আমাদের মতো বিপদগামী পতিত জীবদের উদ্ধার করবার জন্য হাজার হাজার বছর আগে ঋষি প্রার্থনা করেছিলেন, দেবী প্রার্থনা করেছিলেন, আচার্যরা প্রার্থনা করেছিলেন, যাতে করে এই ভবসংসার রোগ নিরাময় করে আমরা ভগবানের কাছে যেতে পারি। কিন্তু দুর্ভাগা আমরা যারা ভগবানের কথা, ভাগবতের কথা শুনতে চান না। মহাপ্রভুর এই আদেশ, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার। বললেন এই ভারতবর্ষে, বঙ্গভারতে, বঙ্গদেশে, বাংলায় যাদের জন্ম হয়েছে তাদের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য জীবনের তিনি দিয়ে দিয়েছেন। কি দায়িত্ব কর্তব্য? যা আপনারা অনেকেই জানেন না, যে স্বয়ং ভগবান যারা এই পবিত্র ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের জন্য, আমেরিকায় যারা জন্মলাভ করেছেন, অস্ট্রেলিয়ায়, আফ্রিকা যারা জন্মলাভ করেছেন, সেই কালে ছিল কি না আমরা জানি না, যদিও তখন সারা পৃথিবীটাকেই, শশাগরা পৃথিবীকেই বলা হতো ভারত ভূমি। কিন্তু আমাদের শাস্ত্রে ভারত ভূমির বর্ণনা দিয়ে বলা হয়েছে যে এই ভারত ভূমিতে মহাপ্রভু বললেন যাদের জন্ম হয়েছে প্রতিটি মানুষের কাজ হচ্ছে যাকেই দেখবেন তাকেই ভগবান কৃষ্ণের গীতার কথা বলবেন, যাকেই দেখবেন তাকেই ভাগবতের কথা বলবেন। কিন্তু আপনাদের দেশে যারা নকল ভগবানের আমদানি করেছে, যাদের মন্দিরগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না, যাদের গলায় কারও মালা নেই, ওরা ভগবান কৃষ্ণের কথা বলে না। যদিও কৃষ্ণ নিজের কথা প্রচার করতে বলেছেন অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে গীতায় ডজন ডজন নয়, শত শতবার, হে অর্জুন, জগতে এটাও প্রচার করো যারা আমার বাণী প্রচার করবে, যারা আমার আদর্শ প্রচার করবে, যারা আমার বাণীর মর্যাদা দিয়ে বাণী অন্যের কাছে শোনাবে, এরা যত আমার প্রিয়, এদের ন্যায় জগতে আর কোনো দিন হবে না, হবে না, হবে না আমার প্রিয়। তা ভগবান চৈতন্য রূপে এসে তিনি এই কথা বললেন যে তোমরা ভগবানের বাণী প্রচার করো, তোমরা ভগবানের নাম প্রচার করো, গীতা কৃষ্ণের বাণী তা প্রচার করো। তাহলে তুমি যদি ভগবানের বাণী প্রচার করতে পারো, নিজের জন্ম সার্থক হয়ে গেল, অপরদিকে যাদের কাছে তুমি প্রচার করছো তাদেরও জীবন সার্থক হলো। তো এই ব্যক্তির ন্যায় আমার আর জগতে কেউ প্রিয় হবে না। এমনকি স্বয়ং ভগবান তিনি ভাগবতে বলেছেন, লক্ষ্য আমার প্রিয় ততটা নয়, বলরামও আমার ততটা প্রিয় নয়, যতটা প্রিয় আমার ভক্তরা আমার কাছে। এমনকি আমার আমি নিজেও আমার প্রিয় ততটা নই যতটা প্রিয় আমার ভক্তজন। অথচ সেই ভগবান নিজে কেঁদে কেঁদে সেধে সেধে যেচে যেচে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে, যিনি বিশ্বের সম্রাট, যিনি প্রতিজ্ঞা করলেন আমাদের মতো অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য আসবেন, যিনি গীতায় আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ঘোষণা দিয়েছিলেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, তিনি অনন্ত কোটি বিশ্বের ঈশ্বর, ব্রহ্মাণ্ডের সম্রাট, সেই বিশ্বের সম্রাট ভিখারি হয়ে এলেন নদিয়ায়। নদিয়ায় এসে নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে অধপতিত জীবদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, ওহে কলিহত জীব, তোরা কান পেতে শোন, মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে নামে ভাসালো নবদ্বীপ গ্রাম। বৈষ্ণব কবির ভাষায় শান্তিপুর ডুবু ডুবু যেন নদে ভেসে যায়। চৈতন্য মহাপ্রভুর হরিনামের প্রেম বন্যায় নদেবাসী ভেসে গেল। এই ভাসমানের প্লাবন, এই ভাসন্ত প্লাবন, ভেসে যাওয়া, প্লাবিত হওয়া দুর্বার গতিতে সমগ্র ভারতবর্ষকে প্লাবিত করল প্রেম বন্যায়। কিন্তু কিছু চতুর কপট লোক তারা কাশী ধামে গিয়ে আশ্রয় নিল। অনেক চালাক চতুর লোক আছে না, দেশে যুদ্ধ লাগছে, বোকা যারা যুদ্ধ লাগার পর পালাবে, যখন ঠেকবে পিঠ দেওয়ালে তখন পালাবে, কিন্তু যারা চালাক তার আগেই পালাবে। এই প্রেম বন্যায় হরিনাম যাদের করার ইচ্ছা নেই, ভগবানের ভক্ত আর ইচ্ছা নেই, যাদের মাগুর মাছের ঝোলে পছন্দ, শিঙ্গি মাছের ভাজায় পছন্দ, ইলিশ মাছের কি খায় বাবা, কি খায় ইলিশ মাছের? পাতরি।
যাদের এগুলোতে আসক্ত, তারা কখনোই বৈষ্ণব বাজারে যাবে না, তারা কখনোই ভক্তের বাজারে যাবে না। তারা কাদের বাজারে যাবে? তারা ভোগীর বাজারে যাবে, তারা কর্মাসক্ত, বিষয় আসক্ত, ঢাক ঢোল পেটানোর জায়গায় যাবে, হ্যাঁ, বিড়ি পান সিগারেট চা নাস্তা খাওয়ার বাসরে যাবে। ওদেরকে আপনি আনতে পারবেন না। তাই ওরাও যাতে করে ভগবানের এই প্রেম বন্যায় ভাসতে পারেন, এই দুষ্ট চক্ররা গিয়ে কাশীধামে আশ্রয় নিল। মহাপ্রভু সেই কাশীধামকে আক্রমণ করলেন, হরিনামের প্লাবন বয়ে দিলেন, মৃদঙ্গ করতাল বাজিয়ে কাশীধামের বিশ্বনাথকে উদ্বেলিত করলেন। কারণ বিশ্বনাথ দেব তো তার সঙ্গে অদ্বৈতাচার্য রূপে ছিলেন। এইভাবে কাশীবাসীকেও হরিনামে মাতোয়ারা করলেন। জগতে সবাই হরিনামে উতরল হয়ে মত্ত হয়ে গেল। আর সেই মত্ত হওয়ার প্রাক্কালে মহাপ্রভু এক বিরাট ভবিষ্যৎবাণী করে বললেন, এমন একদিন আসবে জগৎ ব্যাপিয়া হবে মোর পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোক গাহিবেক মোর কীর্তি। এমন একদিন আসবে যেদিন সারা বিশ্বের মানুষ শান্তির অন্বেষণে ঘুরে বেড়াবে, কিন্তু শান্তি পাবে না। একটি জায়গায় শুধু শান্তি পাবে, অন্য কোথাও পাবে না। হ্যাঁ, সবাই শান্তি চাইবে, শান্তি শান্তি শান্তি। 1965 সালে শ্রীলা প্রভুপাদ আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি যখন আমেরিকায় গেলেন, তখন আমেরিকার অঢেল সম্পত্তির মালিক, প্রচুর প্রাচুর্য, অতুল বৈভব, জীবন যৌবন টাকা পয়সা সব আছে, কিন্তু হৃদয়ে শান্তি নেই। সেই কালে ওই দেশে 3টি রাজনৈতিক দল ঘুরে বেড়াচ্ছিল। সেই রাজনৈতিক 3টা দল ছিল হিপি, পাং, বিট। এই 3 দলের ছেলেমেয়েরা তারা কি করত? তাদের দেখে তো আমাদের দেশের ছেলেরা শিখেছে, মেয়েরা শিখেছে। এখন অনেকেই এই ফাটাফুটো প্যান্ট পরে ঘুরে বেড়ায় না, হ্যাঁ, এই হাঁটুর উপরে ফাটা, হ্যাঁ হ্যাঁ, এসব দেখা যাচ্ছে, ছেঁড়া, এদিকেও ছেঁড়া ওদিকেও ছেঁড়া, এখানেও পট্টি লাগানো ওখানেও পট্টি লাগানো। এইগুলো 1965 সালে প্রভুপাদ যখন আমেরিকায় যায়, গিয়ে দেখে কিম্ভূত কিমাকার ওদের সব ব্যবহার। আর ছেলে মেয়ে উভয়েই বড় বড় ব্যাগে কাপড় চুপড় নিয়ে, টাকা পয়সা নিয়ে যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। বাড়িঘর আছে, কিন্তু বাড়িঘরে তারা ঘুমায় না, ওই পার্কে গাছতলায় এইভাবে ঘুরে ঘুরে বেড়াতো। তা আমেরিকায় যখন প্রভুপাদ গেলেন, একজন মস্তক মুন্ডিত 70 বছর বয়স্ক মানুষ, তিনি একজোড়া করতাল আর মৃদঙ্গ বাজিয়ে, কখনো হাতে তালি দিয়ে মৃদঙ্গ বাজিয়ে টমকিন স্কোয়ার পার্কে পাইন গাছের নিচে বসে এই বৃদ্ধ মানুষটি একা একা হরে কৃষ্ণ 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 হরে হরে মধুক্ষরা কণ্ঠে, বৃদ্ধ বয়সের কি তার গাম্ভীর্যপূর্ণ, আপনারা দেখবেন বাংলায় তার ভাষণ আছে, অত্যন্ত মধুময় কণ্ঠ। তার কণ্ঠের সুললিত গীত শ্রবণ করে ওই রাজনৈতিক দলের ওই যে হিপি পাংস ভব ঘুরে অনেক টাকা পয়সা নিয়ে নারী পুরুষ অবাধে বিচরণ, বিবাহ বন্ধন নেই, যার যা খুশি সংসার করলো, ভালো লাগলো না ছেড়ে দিল, আরেকজনকে নিয়ে আবার সন্তান জন্ম নিচ্ছে। সরকারি হাসপাতাল আছে, নিজেকে পালন করতে হবে না, হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। এক অদ্ভুত জীবন। হ্যাঁ, কি হিউম্যান সোসাইটি? এটা কি মানব সভ্যতা? এই হচ্ছে অবস্থা। আর এমন অবস্থা, হয়তো বিবাহিত জীবন সংসার করছে, বাবা গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে একই ঘরের দরজা দিয়ে, মা বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে ওই ঘরের দরজা দিয়ে, ভাই গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে, বোন বয়ফ্রেন্ড নিয়ে বের হচ্ছে। 18 বছর বয়স হলে আর কিছু বলতে পারবেন না। পৃথিবীর অনেক দেশ আছে, কোনো বাবা মা সন্তানের বিরুদ্ধে কিচ্ছু টু শব্দ করতে পারবে না, সোজা পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ক্যামেরা আছে, আর সব ক্যামেরার লাইন সরকারের কাছে। বাড়িতে ঝগড়া করছেন, ও আপনার কাউকে ইনফর্ম করার লাগবে না, ওখান থেকে দেখে আপনার বাড়িতে মুহূর্তের মধ্যে পুলিশ চলে আসবে, কিচ্ছু বলতে পারবেন না। সবার স্বাধীনতা মতো যথেচ্ছাচার করতে পারবেন। যার নয়নে যারে লাগে ভালো, খাও, ফুর্তি করো, আনন্দ করো, জীবনটাকে ভোগ করো।
যতদিন বেঁচে আছেন শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু এত আনন্দের ভিড়ে ওই মানুষদের কি করে আপনি ধর্মান্তরিত করবেন? নারী দিয়ে না, বিবাহ বন্ধনেই নেই। আমাদের দেশের অনেক বিপদগামী ছেলেরা জাতের নামে 2 নম্বরই বজ্জাতিপনা করতে গিয়ে তারা ধর্মান্তরিত হচ্ছে। পাশ্চাত্য দেশের মানুষদের এইভাবে ধর্মান্তরিত করা যায় না। ভালোবাসার প্রলোভন দেখিয়ে, নারীর প্রলোভন দেখিয়ে, অথবা টাকা পয়সার প্রলোভন দিয়ে ওরা এমন ধনী, আমরা তো মোটরসাইকেল খারাপ হলে ওটা গ্যারেজে নিয়ে গিয়ে কি মেকারের কাছে গিয়ে কি ঠিক করি, আর ওদের দেশে গাড়ি নষ্ট হয়ে গেছে ওই রাস্তায় ফেলায় দিয়ে গ্যারেজে গিয়ে, দোকানে গিয়ে, কিসে কি দোকানটাকে কি বলে, গাড়ির শোরুমে গিয়ে নতুন গাড়ি নিয়ে বাড়ি। আর যেইটাকে সংসার করতেছে ওটা পছন্দ হলো না, ওটা ছেড়ে দিয়ে আরেকটা নিয়ে আসলো। বিবাহ বন্ধন নেই। সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। যদি বৈষ্ণব কবির ভাষায় বলি তবে আলার উপরে কালাটি রয়েছে চৌকির উপরে তথা, প্রাণসখীরে আমেরিকার কথা বাংলাদেশে কহিলে মরমে লাগিবে ব্যথা। বিবাহ বন্ধন নেই। এত সুখ শান্তি, এত আনন্দ, এত ইন্দ্রিয় ভোগ, কিন্তু এই যুবক যুবতীদের হৃদয়ে শান্তি নেই। কীর্তন করছেন পার্কে বসে প্রভুপাদ, আর ওই বিভ্রান্ত চরিত্রহীন ছেলেপেলেরা, যারা নারীদের সঙ্গে, মেয়েদের সঙ্গে নারীরা অবাধে বিচরণ করছে, তারা এসে কীর্তন শুনত। তা প্রভুপাদ একদিন তাদের জিজ্ঞাসা করেছেন যে আপনারা ধনাঢ্য ব্যক্তির পরিবারের সন্তান, রাজপুত্র রাজকন্যার মতো আপনাদের রূপ যৌবন, টাকা পয়সারও কোনো ঘাটতি নেই, কেন আপনারা এই পার্কে, যেখানে সেখানে ঝোপঝাড় লেক পার্কে শুয়ে শুয়ে থাকেন, ওখানে রাত্রি কাটাচ্ছেন? প্রভুপাদের এই প্রশ্ন উত্তরে ওরা কীর্তনের আসরে এসে, কেউ হাফ প্যান্ট পরে আছে, কেউ ছিঁড়া ফাটা প্যান্ট পরে আছে, কোনো মায়েরা হয়তো সামান্য একটা গেঞ্জি পরে আছে, প্রায় নগ্ন অবস্থায়, ছেলে মেয়েরা ওখানেই যা খুশি, একেবারে আমাদের দেশে যেমন কুকুর বিড়ালেদের দিন যাপন। এইভাবে প্রভুপাদের সামনে তারা আসতো, প্রভুপাদ তাদের কোনো কিছু বাধা দিতেন না, তাদের শুধু তিনি কীর্তন শোনাতেন। একদিন যখন প্রশ্ন করেন যে তোমরা এইভাবে কেন, আপনারা এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছেন, শিল প্রভুপাদের এই প্রশ্নে তারা বললেন, হে প্রভুপাদ, আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমরা হৃদয়ে শান্তি পাচ্ছি না। প্রভুপাদ বললেন, না, এভাবে ঘুরে ঘুরে অবাধে যৌন সঙ্গম করে এইভাবে শান্তি পাওয়া যাবে না। শান্তি তো কোনো নির্দিষ্ট জায়গায় নেই, জটলা বেঁধে। এসি রুমে ঢুকলে যেমন ঠান্ডা লাগবে, হট রুমে ঢুকলে যেমন গরম লাগবে। আচ্ছা, শান্তি কি এইরকম মাগো? কোনো বাজারে গিয়ে শান্তি কিনতে পারবেন? অশান্তি না কিনলেও আসবে, কিন্তু শান্তি যদি কিনতে চান, শান্তি আসবে? তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী গোবিন্দ গীতার মধ্যে বলে দিয়েছেন, এই জগতে শান্তি পাবে না। কেউ যদি শান্তি পেতে চায়, তার সূত্রটি ভগবান গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে দিয়েছেন। বাড়িতে গিয়ে দেখবেন, 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকের 2য় লাইনের দ্বিতীয়াংশে বলেছেন, তোমরা যদি শান্তি পেতে চাও, জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। বাবা, চলে যাচ্ছেন আপনারা, এই যে এখান থেকে কয়েকজন উঠে গেল, চলে যাচ্ছে মনে হয়। জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এ জগৎটা দুঃখের আলয়, এটা কারাগার, কারাগারে কেউ শান্তি পেতে পারে না, তাই এখানেও শান্তি পেতে পারবে না। কেবল একটি উপায়, তারা যদি আমাকে জেনে আমার চরণে আত্মসমর্পণ করে আমার ভক্ত হয়, আমার পূজা করে, আমি তাদের শান্তি দান করব। এবং সে যদি পাপী থেকেও মহাপাপী হয়, সর্বপাপ থেকে আমি তাকে মুক্ত করব, এ আমার প্রতিজ্ঞা। এইবার সেই কৃষ্ণ যখন চৈতন্য লীলায় নবদ্বীপে এলেন, তখন তিনিও বললেন যে শান্তির পথ কীর্তনীয় সদা হরি। শ্রীল প্রভুপাদ পিচ অফ ফর্মুলা আমেরিকাবাসীদের, ওই যুবক যুবতীদের দান করলেন যে আমি তোমাদের শান্তির সূত্র প্রদান করছি, এই সূত্র তোমরা অনুশীলন করো, তোমাদের হৃদয়ে তোমরাও শান্তি পাবে। ধীরে ধীরে ওই হিপি, পাংস এবং বিট যারা ঘুরে ঘুরে বেড়াতো, তারা বৈষ্ণব হতে লাগলো,
10 বছরে 12,000 মানুষকে, যারা একজনও হিন্দু ছিলেন না, একজনও সনাতনী ছিলেন না, তারা কৃষ্ণ নাম করতে লাগলো। মাত্র 1 বছরের মধ্যে সারা বিশ্বে প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার করলেন। আজ তার ফল আমরা প্রাপ্ত করছি। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তুলসী দেবী পূজিত হচ্ছে না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই ভগবদ্গীতার আদর্শ প্রচার হচ্ছে না। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে রাধা গোবিন্দ পূজিত হচ্ছে না। কিন্তু আমাদের দেশ তার উল্টো রথ চালাচ্ছে। যদি আজ এই কৃষ্ণ ভাবনার অমৃত স্বাদ জগৎবাসীর কাছে আমাদের ভক্তরা, সোসাইটির ভক্তরা প্রচার না করত, তবে তো গলায় তুলসীর মালা, তুলসীর হার আর কপালের তিলক, বাংলাদেশে 7টিরও বেশি হিন্দু অর্গানাইজড ধর্ম প্রচারের সংঘ আছে, যাদের একটারও গলায় মালা থাকে নেই। কেউ গলায় তিলক পড়ে না, মানে কপালে তিলক পড়ে না। কারো বাড়িতে তুলসী পূজা করা হয় না, এবং তাদের কোনো মন্দিরে গীতার আদর্শে রাধা গোবিন্দের পূজা করা হয় না। 1987 সালে যখন আমি সোসাইটিতে যোগদান করি, তখন এই বুড়া বাড়া বাপগুলা যেগুলো আসছেন এখানে, এই ঘাটের মোড়াগুলোরও কারো গলায় তুলসীর মালা ছিল না। আর যুবকদের তো কথাই নাই। এখন তো অনেক ডজন ডজন এই যুবক বাবুরা আসছে, কেউ বা হেঁটে আসছে, কেউ বা পেঁয়াজের মাঠ দিয়ে এসেছে, আলের উপর দিয়ে। ওরা এসে সবাই আমাকে বললো গিয়ে যে আপনি আসবেন, আমরা তাই সবাই এসেছি। হেঁটে হেঁটে এক জায়গা থেকে আসছে নাকি 40 জনের মতো। এইভাবে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন। আগে যুবকের আসতো না, আসতো যারা বৃদ্ধ বাবা, তাদের ছিল না গলে মালা, আর মালার বড় জালারে, পাঞ্জাবিওয়ালারে, আর মাথার টিকি। আমার তো মনে হচ্ছে এই যে সামনে যারা বাবা আছেন, এই বাপগুলো যতগুলো আছেন ছেলে পেলে, একটু হাত উঠান তো বাবা, কার কার মাথায় টিকি আছে? কয়জনের মাথায়? পেছনে সামনে? এই তো 1 2, এটা হিসাব করা যাচ্ছে কয়জনের মাথায় টিকি আছে। ঠিক আছে বাবা। এক জায়গায় গেলাম কুমিল্লায়, একজনের মাথায় টিকি নাই। বললাম যে 1,00,000 টাকা যদি আপনাকে দেওয়া হয়, অনেক মানুষ আছে, 1,00,000 টাকা যদি দেওয়া হয় বলে চুলগুলো কেটে কালকে টিকি রেখে একটু বাজারে ঘুরে আসবেন, পারবে না? টিকি রাখতে পারবে না। আর যদি রাখতে পারতেন তো কেন নাই আপনাদের? এইটা কি কেবল দায়িত্ব সাধুদের? না বাবা, শিখা আপনাদের রাখতে হবে, গলে মালা পরতে হবে। কিন্তু এইটা আমরা ভুলে গেছি, কারণ যে যার যত মত তত পথ করে আমরা চলছি, যে যার খেয়াল খুশি মতো করে। আজ আমাদের সনাতনীদের এত বিচ্ছিন্নতা কেন, এত মতপথ কেন? কারণটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন যে জন্মের আগে আপনি কোথায় ছিলেন, যেখানে গিয়ে আপনি জানতে পারবেন কেনই পৃথিবীতে এলেন। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আপনি জানতে পারবেন। সবাই জানেন আপনারা মরবেন, কিন্তু কবে মরবেন আর মরবার পর কোথায় যাবেন, এ নিয়ে আমাদের কোনো প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে এই 3টি বিষয় শিক্ষা দেওয়া হয়। সেই জন্য আজ আমাদের এই দুরবস্থা। ফলে লাইব্রেরি থেকে বই কিনে যে যার মতো করে বুঝেছে সে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। এবং এই দীর্ঘ 35 বছরের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, যেই মানুষ একেবারেই মূর্খ, তারা পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে, তর্ক করতে আসে। যাদের চেহারা দেখলেই বোঝা যায় আপাত মস্তক একেবারে গোটাটাই মূর্খ, যা ধর্মের আকার উৎসুকার কিচ্ছু বোঝে না, এমন মানুষেরা পর্যন্ত আমাদের গলা কাটতে এসেছিলেন। সেই লোক এখন আমাদের ব্রাহ্মণ দীক্ষিত গুরু ভাই। এইভাবে বক্তৃতা দিচ্ছি, তেরে এসেছে এই সাধুর গলা কেটে দেওয়া হবে, কেলে দেব, মাথা কেলে দেব। ওদের ভাষায়, ওদের গ্রাম্য ভাষায় বলতেছে মাথা কেলে দেব। কেলে দেব মানে কেটে দেবে। তার নাম রঘুনাথ দাস, এখন সম্ভবত রঘুপতি কি যেন নাম হয়েছে, যিনি একজন হাই স্কুলের টিচার ছিলেন। এইভাবে অনেক শত্রু আছে
যারা কৃষ্ণের বিদ্বেষী ছিলেন, এখনো আছে, তারা বুঝতে পেরে তারা কৃষ্ণ নাম করছে। তাই আপনাদেরও কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানকে ডাকা উচিত, যদি আপনারা শান্তি পেতে চান। কিন্তু সংসারের অধিকাংশ মানুষ শান্তি যে কোথায় পাবে এইটা মানুষ জানে না, শান্তির সূত্রটাই জানে না। তাদের অবস্থাটা একটা ছোট গল্প প্রায় বলতাম, একটা দরিদ্র ব্রাহ্মণের মতো, যে নিজেই জানে না শান্তি কোথায় পাবে। তা আপনাদের সমাজের অধিকাংশ মানুষেরা এরকম বাবা। শুনুন ওই ছোট্ট একটা গল্প। দরিদ্র ব্রাহ্মণ, সংসারে তিনি বিবাহ করেছেন, যজমান করে যা আয় হয় তাই নিয়ে সংসার চলে। কিন্তু স্বামী স্ত্রী কোনো বনিবনা নেই রে মা, খালি ঝগড়া আর ঝগড়া আর ঝগড়া ঝগড়া। যজমান করতে যখন যায় তখন ঠান্ডা, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমালে ঠান্ডা, আর বাকি যতক্ষণ কাছাকাছি থাকবে স্বামী স্ত্রী খালি ঝগড়া আর ঝগড়া। একদিন এই ঠাকুর মহাশয় ভাবলেন সংসারে বনিবনা নেই, শান্তিও নেই, তাই একটু যাই প্রভুর প্রার্থনা করে তপস্যা করবার জন্য। তোম ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ তপস্যা করছেন শান্তি লাভের প্রত্যাশা। এই তপস্যা করতে বসেছেন, একদিন অরণ্যে গিয়ে, জঙ্গলে গিয়ে কুটির বাড়ি ছেড়ে হঠাৎ করে কুটিরের পাশ দিয়ে দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে খুব দ্রুত গতিতে যাচ্ছেন। হঠাৎ এই বীণার ঝঙ্কার সুরমর্ছনা শুনে ঠাকুর মহাশয়ের তপস্যা ভেঙে গেছে। তপস্যা ভেঙে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পদ আগলিয়ে ধরেছেন ঋষিবরের। কোন ঋষি যাচ্ছে মা গো? কিরে মা, ও মা ঘুমাচ্ছ নাকি কেউ গো মা? দেবর্ষি নারদ। এবার দেবর্ষি নারদের পদ আগলিয়ে ধরে বলেছেন, হে ঋষিবর, আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঋষি, এত দ্রুত গতিতে একটু দাঁড়িয়ে যান প্রভু, এত দ্রুত গতিতে আপনি কোথায় যাচ্ছেন? বললেন, হে ঠাকুর মহাশয়, হে ব্রাহ্মণ ঠাকুর, প্রভু নারায়ণ আমাকে এই মুহূর্তে বৈকুণ্ঠে ডেকে পাঠিয়েছেন, তাই এই অরণ্য পথ বের হয়ে আকাশ মার্গে উত্থিত হয়ে আমি বৈকুণ্ঠে যাবার জন্য খুব তাড়াতাড়ি যাচ্ছি। তা বললেন যে আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, ভালোই হলো। আমি তো এই জীবদ্দশায় আপনার নে মুক্ত পুরুষ নই, আমি বৈকুণ্ঠে যেতে পারবো না। তা আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন আর আমি বড়ই অভাগা, বিবাহের পর স্বামী স্ত্রী, আমার বউয়ের সঙ্গে আমার বনিবনা নেই, সংসারে বড়ই অভাব অনটন এবং অশান্তি। তাই প্রভু নারায়ণের কাছে গিয়ে আপনি আমার জন্য দুটো বর চেয়ে নিয়ে আসবেন। দেবর্ষি নারদ বললেন, প্রভু নারায়ণ এতটাই কৃপাময় যে মাত্র দুটো বর, ঠিক আছে আমি আপনার জন্য দুটো বর নিয়ে আসব। এই বলে দেবর্ষি নারদ বিদায় নিয়েছেন। ওদিকে দিন যায়, মাস যায়, প্রায় বছর খানেক গড়িয়ে গেছে। দেবর্ষি নারদ মর্তলোকে নেমেছেন। মনে হয়েছে ওই ঠাকুর মহাশয়ের দুটো বর দিতে হবে। এদিকে ঠাকুর মহাশয় যে দেবর্ষি নারদকে দুটো বর আনতে বলেছে বৈকুণ্ঠ নারায়ণের কাছ থেকে, বৈকুণ্ঠপতির কাছ থেকে, এই কথা নিজের বউয়ের সঙ্গে আলোচনা করেছেন। তা যেদিন দেবর্ষি নারদ ওই কুটিরের দিকে রওনা হয়েছেন, দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে, তা কুটিরের দিকে রওনা হয়েছেন হরিনাম করতে করতে। তা পথিমধ্যেই ওই ব্রাহ্মণ ঠাকুরের স্ত্রীর দেখা। তো স্ত্রীর দেখা হলে তিনি তাকে হাঁটু গেড়ে পদ স্পর্শ করে প্রণাম দিয়ে বলছেন, হে ঋষিবর, আপনার কুশল তো? আপনি আমার প্রণতি গ্রহণ করুন। বলে, হ্যাঁ কুশল। তা আমি জেনেছি যে আমার স্বামী আপনি বৈকুণ্ঠে যাওয়ার সময় একটা মিনতি রেখেছিলেন যে যাতে করে আপনি দুটো বর চেয়ে নিয়ে আসেন। তা বৈকুণ্ঠনাথ শ্রীহরির কাছ থেকে কি আপনি দুটো বর চেয়ে এনেছেন? তা বললেন যে হ্যাঁ মাতা ঠাকুরানী, আমি দুটো বর চেয়ে এনেছি, বলুন। বলে, তাহলে আপনি আমায় কৃপা করে একটি বর প্রদান করুন। বললেন যে বলুন কি চাই আপনি কি চান? বললেন যে হে প্রভু, হে ঋষিবর, বিবাহের পর মায়েরা আপন পিতৃ আলয়, মা ও মাটা ঘুমাচ্ছে, মা কয়েকটা মা ঘুমাচ্ছে, জাগান, সবাইকে জাগান। মা আমার মতো বসুন, যারা ঘুমাচ্ছেন আমার মতো পদ্মাসনে বসুন। জয় মায়েদের নিদ্রা কি! অনেকগুলো মা একসঙ্গে ঘুমাচ্ছে। হরে কৃষ্ণ। মাগো ঘুমাইও না মা, আর নাইলে আফ্রিকায়
এর পরজন্মে আফ্রিকা জন্মাবেন। আফ্রিকা জন্মালে 23 ঘন্টা ঘুমাতে পারবেন। ওই আফ্রিকায় কিছু জীবজন্তু আছে যারা 23 ঘন্টা ঘুমায়, মাত্র 1 ঘন্টা জেগে উঠবে, আর কিছু পোকামাকড় খেয়ে দেয়, আবার 23 ঘন্টা। এই 23 ঘন্টা যদি ঘুমাতে চান তা ঘুমান, আর নাইলে ঘুমাবেন না। হ্যাঁ, নাইলে পেচি মাথা হয়ে জন্মাবেন, পেচি পেচি। আর বাপগুলা যদি ঘুমায় পেঁচা বাপ, পেঁচা আর পেচি, তখন চোখের পর্দা থাকবে না, আর সূর্যের আলোতে দিনে বেরই হতে পারবেন না। সারা দিন গাছের কোটরায় ঘুমাবেন, আর রাতে বের হয়ে কিচিরমিচির কইরা 2-4টা পোকা টোকা ধরে খেয়ে আবার গাছের কোটরায় গিয়ে ঘুম। ওই জীবনগুলা অতিক্রম করে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। আর ভাগবত আসরে এসে এখন সখীরে কি মাছও ধরিল বর্ষিতে, তাহলে আবার যেতে হবে ওই পেঁচা মায়ের গর্তে ঢুকতে হবে। হ্যাঁ, তা যাকে যে কথা বলতেছিলাম, এইবার দেবর্ষি নারদের দর্শন লাভ করে ব্রাহ্মণ মাতা, ব্রাহ্মণী, হ্যাঁ, তিনি বলেছেন, হে ঋষিবর, আপনি আমায় বর দিন। কারণ মায়েরা, কন্যারা আপন পিতৃ আলয় পরিত্যাগ করে স্বামীর সোহাগে নিজের দিনাতিপাত আনন্দে কাটানোর জন্য, চিরকালের জন্য জন্মভিটা মা বাবার ভালোবাসা ছেড়ে স্বামীর কাছে আসে। আর সেই স্বামীর কাছেই যদি আনন্দ না থাকে, সেই স্বামী যদি নিরন্তর যন্ত্রণা দেয়, তবে এই স্বামীর সংসারে থেকে কি বা লাভ? হে ঋষিবর, আমার সংসারে আমার স্বামীর সাথে কোনো বনিবনা নেই, এত নিরন্তর যন্ত্রণার সংসার। তাই কৃপা করে আপনি আমায় এই বর দিন। প্রভু নারায়ণের কাছ থেকে যে বর এনেছেন, একটি বর আমায় দিন, যাতে করে আমি এই মুহূর্তে স্বর্গে যেতে পারি। দেবর্ষি নারদ নিজের যজ্ঞোপবীত ছুঁয়ে বললেন, হে প্রভু নারায়ণ, সত্যিই যদি আপনার এই বর দেওয়া হয়ে থাকে, তবে এই ব্রাহ্মণী মাতা এই মুহূর্তে স্বর্গে গতি লাভ হোক। সাথে সাথে ব্রাহ্মণী মাতা কোথায়? মা, সোজা স্বর্গে। এদিকে ব্রাহ্মণী মাতা স্বর্গে গমন করলে দেবর্ষি নারদ ওই ব্রাহ্মণ ঠাকুরের কুটিরের দিকে রওনা হয়েছেন। যেতে 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 কুটিরে এদিকে বীণা বাজাচ্ছেন, কৃষ্ণ নাম করছেন দেবর্ষি নারদ, আর তার কীর্তনের ধ্বনিতে কুটির থেকে বেরিয়ে এসেছে ওই ব্রাহ্মণ ঠাকুর। এবার ব্রাহ্মণ ঠাকুর দেবর্ষি নারদকে দর্শন করে তাড়াতাড়ি রাস্তায় শুয়ে পড়েছেন। বৈষ্ণব দর্শনে হাঁটু যদি শুয়ে নাও পড়তে পারেন, বৈষ্ণব দেখিয়া যেবার না নেয় মুন্ড, মুন্ড মানে বোঝেন তো? হ্যাঁ, মস্তক যাবে তার নরকের কুণ্ড। সেই জন্য বৈষ্ণব দর্শন মাত্রই, সাধু দর্শন মাত্রই আপনার জোরহাত করতে হবে। সবচেয়ে যদি শুয়ে পড়তে পারেন তাও ভালো, আর না শুয়ে পড়তে পারলে অন্তত 6টা অঙ্গ দিয়ে প্রণাম দিতে হবে, হাঁটু গেড়ে। এবার সেই ব্রাহ্মণ ঠাকুর জানেন ঋষি দেবর্ষি নারদকে একবারে শুয়ে প্রণাম দিয়েছেন। প্রণাম দিয়ে উঠে দাঁড়িয়ে বলেছেন, হে ঋষিবর, প্রায় 1 বছর আগে, হ্যাঁ, কুশলাদি জিজ্ঞাসা করে বলেছেন, 1 বছর আগে আপনাকে আমি প্রভু নারায়ণের কাছ থেকে 2টো বর আনতে বলেছিলাম, আপনি কি সে 2টো বর এনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি 2টো বর এনেছি। বলে তাহলে আপনি আমায় দিন বর। বলে একটা বর আপনার স্ত্রী নিয়ে নিয়েছে। বলে আমার স্ত্রী কোথায়? বলে আপনার স্ত্রী ওই একটা বর লাভ করে আপনার স্ত্রী এই মুহূর্তে দেবরাজ ইন্দ্রের কাছে স্বর্গলোকে। বলে সর্বনাশ সর্বনাশ, হে ঋষিবর, আপনি কি করলেন, কি করলেন ঋষিবর? আপনাকে আমি আমার জন্য 2টো বর আনতে বলেছিলাম, আর আপনি আমার একটা বর, আনিত একটা বর আমার স্ত্রীকে দান করে আমার স্ত্রীকে আপনি স্বর্গে পাঠিয়ে দিয়েছেন। আপনি তো আমার হিতে বিপরীত করলেন, আপনি তো আমার জঞ্জালটা বাড়িয়ে দিলেন। হে ঋষিবর, আমি ঝগড়া করি আর যাই করি, বিবাদ করি আর বিসম্বাদ করি, হাজার হলো আমার বউ, হোক না কেন ঝগড়ি বউ, সারাদিন ওই যজমান করে যা আয় হতো বাড়িতে এনে আমাকে তো অন্তত রান্না করতে হতো না। হে ঋষিবর, আপনি কি করলেন? এখন সারা দিন আমাকে বাইরে থাকতে হবে, আর বাড়িতে এসে এখন আমাকে রান্নাও করতে হবে, তা আমার জঞ্জাল তো আপনি বরং বাড়িয়ে দিলেন। হ্যাঁ, অতএব হে ঋষিবর, আপনি কাজটা ঠিক করেননি। এবার ব্রাহ্মণ মহাশয় এত ব্যস্ত হয়ে পড়েছে, ঋষিবর দেবর্ষি নারদ বলেছেন, আপনি ব্যস্ত হবেন না, কৃপা করে শুনুন, আরেকটা তো বর আছে,
এই বর আপনি যা খুশি তাই লাভ করতে পারবেন। কি বলতেছিলাম, এইবার দেবর্ষি নারদ বললেন একটা বর আছে, আপনি এই বরটা লাভ করতে পারেন। তখন বললেন এই ব্রাহ্মণ মহাশয় দেখুন কি বলতেছেন, বলছে ঠিক আছে তাইলে আপনি আমায় ওই বর দিন। বলে কি বর চান আপনি? বলে আপনি আমায় এই বর দিন যে আমার স্ত্রী যে স্বর্গে গিয়েছে সে যেন এই মুহূর্তে আমার এখানে আমার কুটিরে নেমে আসে। হরি বল। কি হলো মা, যেই জঞ্জাল পালিয়ে গিয়েছিল সেই জঞ্জাল আবার স্বর্গলোক থেকে মর্তলোকে নেমে টানে নিয়ে আসলেন।